ফুলঝুরি বাবু, তুইও আমাকে ক্ষমা করে দিস। তোর প্রতি আমি যা যা অন্যায় করেছি সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি। চড়ুই দিদি, এসব কথা বলো না গো, এসব কথা বললে আমার পাপ হবে। মা, আমাদের তো আবার ফিরতে হবে। তোমার যা যা কথা বলার আছে তুমি দিদার সঙ্গে বলে নাও এবার। হ্যাঁ বাবা। আর কি কথা বলার বাকি আছে বলো তো লালন? কথা তো হয়ে গেল। আমার মেয়ে গানের জগতে তোমার বিখ্যাত হওয়ার পথটা তৈরি করে দিয়েছিল, আমার মেয়ে তোমার আর ফুলঝুরির বিয়েটাও অ্যারেঞ্জ করে দেবে। হয়ে গেল তো কথা। দেখুন, আমি আপনার মেয়েকে তখনও কিছু বলিনি, আজকে দাঁড়িয়ে এখানেও কিচ্ছু বলছি না। ও যদি নিজের ইচ্ছেতে এইগুলো করে, আমার সেখানে কিচ্ছু করার নেই। আর সব থেকে বড় কথা হলো, ও যদি কিছু করেও সেটা ফুলঝুরির বিয়ের জন্য করবে, আমার বিয়ের জন্য নয়। কিন্তু আমি সামান্য মানুষ, আমার বিয়ে সামান্যভাবেই হবে। সেখানে হয়তো চড়ুই নিমন্ত্রিত থাকতে পারে, কিন্তু ও সেখানে কোনো মতেই হোস্ট হতে পারে না। আশা করি এই কথাটা আপনি বুঝতে পেরেছেন এবার। চড়ুই। হ্যাঁ ছোটকা, এদিকে আয়। হ্যাঁ শোন, যা হলো ভালোর জন্যই হলো, যা হয় ভালোর জন্যই হয়। তাহলে দাদা, বাড়িতে বিয়ে লাগছে? চড়ুই, আমি তোর সঙ্গে থাকবো, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি তোর পাশে থাকবো। দেখ চড়ুই, আমি তো টাকা পয়সা দিয়ে বিশেষ কিছু করতে পারবো না, তাই গায়ে গতরে খেটেই করবো। না না ছোটকা, টাকা পয়সা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি বরং অন্যান্য কাজে হেল্প করো। বাড়িতে মেয়ের বিয়ে, তা মেয়ের বিয়েতে যা যা হয় সব হবে, সব আমি নিজে করব। আমাকে গলে নিবি তো? আমাকে নিবি তো? তোমাকে নেব না, তুমি আনন্দ করতে এত ভালোবাসো, তোমাকে না নিলে হয়? কিন্তু কাবুল, আচ্ছা বড় মা, কাবুল কোথায়? কাবুল কি বেরিয়ে গেছে? ও তো আজকাল সকাল সকাল বেরিয়ে যায়, ক্লাস থাকে না ওর। এহে, বুঝলে ছোটকা, কাবুল থাকলে বেশ জমিয়ে প্ল্যানটা করা যেত। ঠিক আছে, দাদা ভাই আসুক, দাদা ভাই আসলে না হয় প্ল্যান করা যাবে। ঠিক আছে। চড়ুই প্লিজ চুপ করবি তুই একটু? তোর এই সমস্ত বিষয় ইনভলভ হওয়া, সমস্ত বিষয় এত বাড়াবাড়ি করিস না, ওভার করিস তুই সমস্ত কিছু। আমি এটার জন্য কোনোদিন মরে যাব। আমাকে তুই বাঁচতে দিবি না সুস্থভাবে। আমার একটা ফোন এসছে, বরং একটু ধরে নিচ্ছে। হ্যালো। হ্যাঁ নমস্কার, আমরা শান্তিনিকেতনের বসন্ত পঞ্চমী ক্লাব থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার নাম্বারটা আমরা জোগাড় করেছি। বসন্ত উৎসবের দিন আপনাকে এবং ফুলঝুরি দাসকে গান গাইতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা কি আসবেন? আসলে আপনার নাম্বারটা পেতে আমাদের দেরি হয়ে গেছে, তা না হলে আমরা দুদিন আগেই আপনাকে ইনভাইট করতাম। আপনারা যদি বলেন তাহলে আমি কালকে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসতে পারি। পরশু আমাদের প্রোগ্রাম। আচ্ছা, আপনার কাছে কি ফুলঝুরি দাসের নাম্বারটা আছে? না মানে আপনাদের তো বিয়ে হওয়ার কথা ছিল, তাই ভাবলাম যে আপনার কাছে আপনার নাম্বার থাকবে ফুলঝুরি দাসের। আচ্ছা, আপনি একটু ধরুন, ফুলঝুরি দাস আমার সামনেই আছে। কথা বলো, একটা প্রোগ্রাম এসছে শান্তিনিকেতনে দোলের সময়। হ্যালো হ্যালো, হ্যাঁ আমরা বোলপুরের বসন্ত পঞ্চম ক্লাব থেকে বলছি। আসলে আপনাকে এবং লালন চ্যাটার্জিকে আমাদের বসন্ত উৎসবের দিন মানে দোলের দিন আমরা পেতে চাই। আপনারা যদি বলেন তাহলে আসলে আপনার নাম্বারটা পেতে না আমাদের দেরি হয়ে গেল, তা না হলে আমরা আপনাদের আগেই যোগাযোগ করতাম। দয়া করে আপনারা যদি আসেন তাহলে আমরা খুব খুশি হব। আপনি যদি বলেন তাহলে আজকে বিকেলে আমাদের প্রেসিডেন্ট আপনাকে টাকা পয়সার ব্যাপারে কথা বলার জন্য ফাইনাল করবে। আমি ক্লাবের সেক্রেটারি। আচ্ছা একটু ধরুন। হ্যাঁ বলছি, আমরা কি যাব? মানে একটা প্রোগ্রাম এসছে, আমরা যাব না? কি কথা বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ যাব, বলো। বলছি লালন, প্রোগ্রামটা ঠিক কোথায় হচ্ছে? শান্তিনিকেতনে বসন্ত পঞ্চম ক্লাব। বাহ, এ তো দারুণ খবর। কথা বলছেন একজনের সাথে। না শোনো, আমার কথাটা ভালো করে
আস্তে 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 বুঝছি। ও মা, ও তো এখন ঘরের বউ। হ্যাঁ, ও তো কদিন পরে বিয়ে হবে। এখন কেউ যায় নাকি ডাইন করে নাচতে? কেউ যায়? ও একদম যাবে না ফাংশনে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, আমার কথাটা শোনো, ফুলঝুরি আর লালন তো গান গায়, গান গাওয়াটাই তো ওদের কাজ, তাই না? আর তাছাড়া বিয়েটা তোর পরশু দিনই হচ্ছে না, ওদের গেলে কিন্তু কোনো দোষ নেই। তুমি একদম আস্তে কথা বলো, চুপচাপ থাকো। ময়ূদা কিচ্ছু বোঝে না। ও বাবা, বাবা, এই তোমার বউটা কিচ্ছু বোঝে না। আচ্ছা, ফুলঝুরি চলে গেলে বাড়িটা ফাঁকা হয়ে যাবে না বলো? এই মহিলাটা কিচ্ছু বোঝে না। তাই বলো, ফুলঝুরি চলে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে, আর লালনের সঙ্গেও দেখা হবে না। দেখি তো সুজন, ও সুজন, শোনো শোনো, তুমি ভালো করে শোনো, তুমি কিন্তু ফুলঝুরিকে যেতে দিও না, বুঝতে পেরেছো তো? একদম যেতে যাবে না ফাংশন টাংশনে, বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে। কিন্তু বাবা, এই সময় তোরা ফাংশন করতে যাবি? সে কি মা, প্রোগ্রামে যাব না? আর তাছাড়া প্রোগ্রামে গেলে কিছুটা টাকা পাবো, সামনে বিয়ে, খরচ খরচা তো আছে। আন্টি, লালন ঠিকই বলেছে। দেখো, গান নিয়েই তো ওদের জীবন, তাই গান থেকে সরিয়ে রাখার চেষ্টা করো না। ওরা যত গান গাইবে তত লোকজন অব্দি পৌঁছবে। চড়ুই, তোর কথা শুনে আজ আমার কি যে আনন্দ হচ্ছে, কি বলবো তোকে। অনেক সময় পরিস্থিতির কারণে তোকে আমরা অনেকবার আঘাত করেছি, প্লিজ এসব কিছু মনে রাখিস না। আমরা কিন্তু তোর ভালো চাই, সত্যি মন থেকে তোর ভালো চাই আমরা। ছোটকা, এখন এসব কথা বাদ দাও, বাড়িতে বিয়ে, তার তোড়জোড় করো। এ না, বলছি বললো তো পরশু দিনই নাকি ফাংশন, ওই সকালবেলা যাব, ফাংশন করব, সেদিনই ফেরত চলে আসবো। খুব ভালো হয়েছে, শান্তিনিকেতনের দোল উৎসব, ওখানে যাবি তো খুব ভালো হবে। আরে ওদের দোলের অনুষ্ঠান তো টিভিতেও দেখায়, হ্যাঁ আমরাও নিশ্চয়ই দেখতে পাবো। শোন ফুলঝুরি, মনে রাখিস, শান্তিনিকেতনে দোলের উৎসবে গান গাওয়া এ কি সাধারণ লোক পারে? মুখের কথা। হ্যাঁ, তোর কপাল কিন্তু খুলে গেছে ফুলঝুরি। লালন, শান্তিনিকেতন অনুষ্ঠান খুব ভালো করে গাইতে হবে কিন্তু, রবীন্দ্রনাথের গান। তুই তো আবার রবীন্দ্রনাথের গান গাইতেই চাস না, ওখানে কিন্তু রবীন্দ্রসঙ্গীতে গাইতে হবে তোকে। আরে ভুলের দা, চিন্তা করো না। আমি শুধু ভাবছি, ফুলঝুরি তোমার অসুবিধা হবে না তো? হ্যাঁ, আমি সেই কথাই ভাবছি গো। যে লোকটা ফোন করেছিল সেও বললো রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কথা। আসলে টিভিতে আমাদের ওই অনুষ্ঠান দেখেছে, তাই ভাবছে। কিন্তু আমি তো সেই কটা গানই জানি, যে কটা ওই বড় মামি শিখিয়েছে, এর বাইরে তো কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি এই নিয়ে এখন চিন্তা করো না, ওখানে গিয়ে যা হওয়ার সেটাই হবে, ভালোই হবে। আমার কথাটা শোনো, মোটমাট আমরা পরশুদিন দোলের প্রোগ্রাম করতে যাচ্ছি, ওই কথাই রইল। চড়ুই, এই যে আজকে আমি এত গান গাওয়ার সুযোগ পাচ্ছি, এই সুযোগ তোমারই করে দেওয়া। আমি আগেও বলেছি, আবার তোমাকে বলছি, এর জন্য আমি তোমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। লালন, তোমার সঙ্গে আমার কৃতজ্ঞতার সম্পর্ক নয়, তোমাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছি বলেই তো জানতে পেরেছি এই যে আমাদের ফুলঝুরি, ওরও এই প্রতিভা আছে। তুমি আর ফুলঝুরি, তোমরা গানে গানে তোমাদের জীবনটা ভরিয়ে তোলো। সুর যেন চিরকাল তোমাদের দুজনকে বেঁধে রাখে। আর এই চড়ুই আর কোনোদিন তোমাদের মাঝে আসবে না। কথা দিলাম। হুম।